সভাপতি আমি দেখেছি দুইজন দেওয়া হচ্ছে আশিস স্যার এবং পবন টিচার। তাহলে আজকে পবন টিচার এখন আমাদের আজকের দিনের উদ্দেশ্যে দেওয়ার কথা উদ্যোক্তারা আশা করি ইতিমধ্যে প্রস্তুত হয়ে যাবে। আমি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীদের উৎসাহ দেবেন, তাদের প্রোগ্রাম কিনবেন। সম্মানিত ভিউয়ার্স, সেন্ট জোসেফ স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। আজকে উপস্থিত আছে আমাদের মাঝে সেন্ট জোসেফ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার ক্রিস্টিনা লিপি দেশাই এবং আমাদের সহকারী শিক্ষক পবন রায় এবং আশিস স্যার, যাদের উদ্যোগে আজকে এই উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সিস্টারকে অনুরোধ করব যে আমাদের উদ্যোক্তা মেলা উদ্বোধন করে দেওয়ার জন্য, এবং আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে সেন্ট জোসেফ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা কিভাবে তারা উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেছে। আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিক্ষক ফিতা কেটে উদ্বোধন করছে আমাদের উদ্যোক্তা মেলার। আমাদের উদ্যোক্তা মেলা উদ্বোধন হয়ে গেল। এখন আমরা স্টলগুলো ভিজিট করব। আমাদের প্রধান শিক্ষক এখন এক এক করে প্রতিটা স্টল ভিজিট করবেন। কি তোমরা তৈরি করেছো নাকি দোকান থেকে কিনে নিয়ে আসছো? বাড়িতে তৈরি করছো? তাহলে আমি প্রথম উদ্বোধন করলাম তোমাদের কফি। টাকা দাও তাহলে সাথে সাথে, নাহলে হবে না তো। আর আরেকটা কাপ কে নিচ্ছে? ভালো মজা হয়েছে, সব ঠিক আছে। কাপ কি নিজেরা তৈরি করছো নাকি? মাটি দিয়ে দে। কত দাম রে কাপে? 60 স্কোয়াড ডি। ও ওটা ফ্রি? 10 টাকাতে 3বার মারতে হবে। শুটিং আছে? কি দিয়ে শুট করোটা আছে? ব্রেড, গুড মর্নিং, ব্রেড আইটেম। এটা পিৎজা 25 টাকা, এটা 25 টাকা, এটা 10 টাকা। এগুলো সব বিক্রি করতে না পারলে তোমাদের কি দোকান রে এটা? সব কার্ড ফাইন কই? ফাইন কই? বিতর্কে গেছে। ওই 100 টাকা নিয়ে আসলে দিন রাত নিয়ে যাই। ওদের দিয়ে ক্যান্টিন। ও ক্যান্টিনে শুধু এইটুকু খাবার আছে? ওদের সুন্দর ছোট সিঙ্গারা গুলা। কোনটার দাম কত? তিনটাই 2 টাকা করে। জুস বার এলে কি নিজেরা করছো নাকি? এটা কিসের? অরেঞ্জ, লেবু একটা। ওই হয়েছে একটাই দাও, আর অন্য কেউ নিলে নেই। অনেক বড় তো, এটা একবারে ঢুকবে না। কোনটা টার্গেট করি?
এখানে ধরেন, এখানে এখানে ধরতে হবে না, যাবে তো এই পর্যন্ত। ছুটে লাগছিল, আমার ঠিক ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে অভিভাবক দাঁড়িয়ে আছে এবং আমাদের গেস্টও দাঁড়িয়ে আছে। মকিদ হায়দার, আমাদের অভিভাবক ডাক্তার রুকসানা লিজা, উনি ভিজিট করছেন আমাদের স্টলগুলো, আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে উদ্যোক্তা মেলা, সেই উদ্যোক্তা মেলার স্টলগুলো। তো আপনাকে কেমন লাগছে আমাদের? খুব সুন্দর আয়োজন। আমি এখানে আজকে উদ্যোক্তা মেলায় সবগুলি স্টল মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখছি। বাচ্চাদের খুব সুন্দর আয়োজন হয়েছে এবং খুব আগ্রহ নিয়ে খুব যত্নের সাথে ওরা এক একটা আইটেম প্রেজেন্ট করেছে এবং আমার ভীষণ ভালো লাগছে। সবাইকে অভিনন্দন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। আমরা আপনারা ক্যামেরার মধ্যে থাকেন, আমরা এখন দেখাবো যে আমাদের স্টলগুলো কিরকম। আচ্ছা, তোমাদের কি কি প্রোডাক্ট রেখেছো এখানে? এখানে আছে চকলেট কেক আর কাপ কেক। এগুলো কি সব তোমাদের হাতে তৈরি? জি স্যার, অবশ্যই। আচ্ছা, কিরকম প্রাইস রেখেছো এটা চকলেট কেকের? 40 টাকা চকলেট কেক আর ভ্যানিলা কেক 35 টাকা। তাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি ভিডিও শেষ করে তারপর আমি আসবো। হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে যে দিনাজপুরের এই স্বনামধন্য প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল, এই স্কুলের যে শিক্ষার্থীদের, বিশেষ করে স্কুলের যে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ক্রিয়েটিভ ওয়ার্কগুলি, আসলে এটি সত্যি প্রশংসনীয়। আমরা দেখি যে ভারতের যে দিল্লিতে যে সেখানে যে সরকার ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু এইরকম প্রত্যেকটা স্কুলে তাদের শিক্ষার্থীদেরকে ব্যবসায়িকভাবে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস করে। আমার মনে হয় যে আমাদের দিনাজপুরে, আমি জানি না বাংলাদেশে অন্য কোথাও হয় কি না, দিনাজপুরে এটা প্রথম যে স্টুডেন্টদেরকে নিয়ে তাদের নিজস্ব যে সৃষ্টিশীল কর্ম তারা, আমি দেখতে পাচ্ছি তারা এখানে পেস্ট্রি কেক তৈরি করেছে এবং তারা সেগুলি সেল করছে। এটি তাদের পরবর্তী জীবনে যখন তারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট কমপ্লিট করে যখন তারা কর্মক্ষেত্রে যাবে এবং তারা একজন বড় উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রকাশ করবে, শুধু দেশে নয়, যে জাতীয়ভাবে এর একটা বিশাল একটা প্রসার লাভ করবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আশিস স্যার কি নিচ্ছেন আপনি? যে একটু কফি, এরা যে কফি বানাইছে, তো এই কফিটা খাচ্ছি, টেস্ট করে না ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। এই হলো আমাদের উদ্যোক্তা। আপনি একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেন। না, এটা তো এর আগে তো কোনোদিন এরকম হয় নাই, এই প্রথম। বেশ, ওরাও মজা পাচ্ছে, আমাদেরও ভালো লাগতেছে। হ্যাঁ, এর পরবর্তীতে আরো হয়তো আরো বেশি ভালো করবে। এখন আপাতত কোন সংখ্যক, এরপর আরো বাড়বে এই আশা। ধন্যবাদ। তোমাদের কেমন লাগছে? কেনাবেচা করছো তোমরা? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, এগুলো কে বানিয়েছে? তোমরা আমরাই বানাইছি। হ্যাঁ, তোমরা প্রিপারেশন তাহলে 2-1 দিন আগে থেকেই নিচ্ছ নাকি? হ্যাঁ, যাক, ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমরা আরেকটা স্কুলে চলে যাই। আমরা এখানে চলে আসলাম। তোমাদের স্কুলের নাম কি? হজ বড়লো। স্যার, আমরা এখানে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস রাখছি, যেমন মাস্ক আছে, জিপার ব্যাগ আছে, কাপ আছে, বুকমার্ক আছে, চকলেট আছে, চিপস আছে, চানাচুর আছে আর পিনগুলো আছে। তোমাদের এটা কি সব নিজেরাই করছো? আর জি স্যার, এগুলো আমরা নিজেরা হাতের কাজ অনেক করছি। সুন্দর করছো। কত সুন্দর, ক্রিয়েটিভ মার্কেট। অনেক 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 ভালো করছো তোমরা, খুবই সুন্দর। তোমাদের কি বেচা বিক্রি হলো? জি স্যার। হ্যাঁ, মজা পাচ্ছ? হ্যাঁ। এইগুলিকে সবাই এক একজন এক একটা এই কাজটি কে করছে? আমাদের একজন, আমাদেরই একজন। ভালো আইডিয়া। এগুলো আসলে এক একটা আইডিয়া মানে এক একটা বিজনেস। জি স্যার। আসলে মানে এখন তো অনলাইনে অনেক বিজনেস ডেলিভারি করা যাচ্ছে। তো এই যে এখানে আমরা দেখছি যে পেপার কাটিং থেকে সুন্দর একটা ফুলের মতো তারা তৈরি করেছে। এটা আসলে চমৎকার একটা আইডিয়া। মানে বিজনেসের সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে আইডিয়া। আমাদের দেশে তো জব সিকিউরিটিটা অনেক বেশি, মানে কম, হয়তো অনেক চাকরি সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এক একজন উদ্যোক্তা হতে পারি এবং আমরা যদি নিজস্ব, আমরা দেখি যে ওয়ার্ল্ডে যে বড় বড় কোম্পানিগুলো তৈরি হয়েছে, এখন সবাই কিন্তু ছোট জায়গা থেকেই শুরু করেছে এবং আজকে কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অবস্থান করছে। এইভাবে নিজেদের স্বপ্নটাকে লালন করতে হবে এবং মানে একটা সময় দেখবা যে অনেক বড় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটা স্টলে চলে আসলাম, দ্য সেলিং স্টোর।
এই এদের দোকানের নাম। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তোমরা একটু কথা বলো তো যে কেমন লাগছে? আসলে এই মেলাটা আমাদের খুব ভালো লাগছে। আমরা এখানে নানান ধরনের জিনিস, মাল্টিপারপাস জিনিস রাখছি। আমাদের নাম হলো দ্য সেলিং স্কোয়াড। তোমরা বেচা বিক্রি করলা? জি হইছে, হ্যাঁ। আচ্ছা, আনন্দ পাচ্ছ? জি অনেক। নিজের হাতের প্রোডাক্ট তৈরি করেছো, বিক্রি করতেছো? জি জি। আমরা একটা গেমিং রাখছি যেখানে বেলুন ফাটাইতে হবে। হ্যাঁ, বেলুন ফাটালে কি হবে? চকলেট। চকলেট। ওটার টিকিট কত? 10 টাকা করে। 10 টাকা। তাহলে দাও, আমাকে দাও। ওকে স্যার। একটা বেলুন ফাটাই দিই। স্যার আপনি 3টা ফাটাতে পারেন। তিনটার মধ্যে যদি 3টা হয় তাহলে স্যার ওখান থেকে। জি ফাটাবো? হ্যাঁ জি হাটে গেলে কিন্তু তালি দিতে হবে। অবশ্যই অবশ্যই। রেডি? স্যার তিনবার আছে। হয়নি। ফাটে গেল? তাহলে এখন পুরস্কার পাবো আমি নাকি? ও, 3টার মধ্যে 3টা ফাটাতে হবে। তাহলে তো এটা অনেক কঠিন পরীক্ষা। যাক, খুবই খুশি হয়েছি আমি। তোমাদের কাছে চেঞ্জ হবে? আচ্ছা, দেখি আমি, আমার কাছে আছে এখানে। তোমাদের শপের নাম কি? হ্যাঁ, পেজ স্টল। পেজ স্টল। সরি স্যার। তোমাদের কি কি প্রোডাক্ট আছে? আমাদের পিজা, বার্গার, সিঙ্গারা, ফ্রাই রোল আর ভেজিটেবল। তোমাদের এই আইডিয়াটা কোথা থেকে পাইছো তোমরা? স্কুল থেকেই নিজে থেকে? নিজে থেকে? তোমরা বেচা বিক্রি করলে? জি স্যার, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি। এইগুলো তো ফাস্ট ফুড নাকি? জি স্যার। ফাস্ট ফুড তো শরীরের জন্য মানে একটু ক্ষতিকর। জি স্যার, ক্ষতিকর, বাট আমাদের যা আছে সব ভেজিটেবল এবং অর্গানিক। অর্গানিক। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা। আমরা এখন চলে আসলাম আরেকটা স্টলে। আপনারা স্টল ভিজিট করছেন, দেখেন। এটা এগুলো কি তোমাদের হাতে ড্রয়িং করা? কে করেছে? তোমরা সবাই মিলেই তোমাদের নিজের হাতের। তোমাদের স্টলের নাম কি? শিল্পনিকেতন। শিল্পনিকেতন। নিকেতন। ওটা কি আলপনা করেছে? স্যার এটা ফাহিম। এটা ফাহিম। শিল্পনিকেতনটা কত সুন্দর করে ফাহিম করছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে। বিড়ালের ছবিগুলো দেখলাম যে, কই এগুলো বিক্রি হয়ে গেছে এত তাড়াতাড়ি? কত করে ছবি বিক্রি করলে? 40, 50, 60, 80। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই পিছনে চলে আসি। আমরা এখানে আমরা আরেকটা স্টলে ভিজিট করতে চলে আসলাম। তোমাদের স্টলের নাম কি? স্যার এসটিজে ক্যান্টিন। এসটিজে মানে সেন্ট জোসেফ স্কুল ক্যান্টিন। ও, খুব সুন্দর। তোমাদের তো আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের বেচা বিক্রি এখানে লিখতেছো, তাই না? মুনাফা কত কি এগুলো? আমাদের স্যার হচ্ছে যারা গ্রুপের মধ্যে আছে তাদের গ্রুপের নাম আর রোল নাম্বার লিখতেছি আমরা। ও আচ্ছা আচ্ছা। এইগুলো কি তোমাদের নিজেদের তৈরি? কিনে নিয়ে আসা। কালেকশন করছো এবং নিজেদেরও তৈরি আছে। খুব ভালো, খুব ভালো। এই এই সিংড়া কত করে দাম? 2 টাকা করে। আর এই বড়া? এটা 3টা 2 টাকা করে। ও, এই তিনটাই হচ্ছে 2 টাকা করে। আর এটা 15 টাকা করে। এটা 15 টাকা। এটা কি আছে? এটা কপ্তা। কপ্তা। গুড। আমরা আরেকটা স্টলে চলে আসলাম। এখানে কি তোমাদের? জুস বার স্যার। জুস। দোকানের নাম কি? জুস বার। জুস বার। কি জুস আমাকে একটু খাওয়াও। কিরকম দাম এইগুলোর জুসের? ফলের জুস স্যার 20 টাকা আর লেমন স্যার 10 টাকা। ফলের জুসই খাবো আমি। ফলের জুস ভালো হবে? ফলের জুসে কি কি আছে? আপেল, পেঁপে, আপেল আছে, পেঁপে আছে, লেবু। আচ্ছা, দাও দেখি আমাকে ফলের জুস, আমি খেয়ে দেখি। এই আইডিয়াটা কার? স্যার আমাদের সবারই স্যার। সবারই আইডিয়া? জি স্যার। অনেক সুন্দর। তাহলে তো এটা প্রিপারেশন নিয়েছো, তাই তো? জি স্যার। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়। কি বললে তুমি? এই গরমে শরীরের জন্য অনেক ভালো। শরীরের জন্য অনেক ভালো। সম্মানিত ভিউয়ার, সত্যি অনেক মানসম্মত জুস, অনেক ভালো। এখানে কি হচ্ছে সব? তোমরা তোমরা এইখান থেকে নাও। এই যে ফুচকার এখানে দেখো, ফুচকা ওরা তৈরি করতেছে। টকও আছে। কি কি ফুচকার মধ্যে কি কি আইটেম রাখছো? টক, সালাদ টালাদ এগুলো আছে? আচ্ছা, কি নাম তোমার? স্যার আকিব স্যার। মোহাম্মদ শাহনওয়াজ আকিব। আচ্ছা, তোমাদের ফুচকার ওখানে আমি দেখতেছি বেলুনের ব্যবস্থা করছো, এটা কি? হ্যাঁ,
তোমার হচ্ছে কয়বার দান কবে? 6 বারে 6 বার ফুটাইতে পারলে এরকম একটা অফার রেখেছো যে জ্যামিতি বক্স দিবে। আর 5টা ফুটাইতে পারলে 4টা ফুচকা, 4 পিস না 4 প্লেট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। যদি না পারে কেউ, আর টিকিট কত করে তোমাদের? 30 টাকা করে টিকিট। তোমাদের কি বিক্রি হলো এই পর্যন্ত? স্যার বিক্রি হয়েছে স্যার। তোমার? স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। শিক্ষার্থীরা উদ্যোক্তা মেলায় তারা খাওয়া করছে। এই যে আমাদের শিক্ষার্থী, খুব মজা পাচ্ছ তোমরা? আনন্দ পাচ্ছ? কেনাকাটা করছো? আমাদের অভিভাবকরাও দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথি, উনি পার্সেল নিচ্ছে। কি নিলা তুমি? চিকেন রোল। আমরা দেখতে পাচ্ছি হেমন্ত স্যারের হাতে 500 টাকার নোট। উনি মনে হয় কোনো কিছু কেনাকাটা করবে। এখন উনার সঙ্গে থাকলে আমার অনেক লাভ হবে। আসলে তাদের হাতে জাদু আছে, অনেক সুন্দর করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পবন টিচার কেনাকাটা করছে। আপনি কি নিলেন? ও ডোরিমন শার্পনার। আচ্ছা আচ্ছা,